বরিশাল তথা দক্ষিণাঞ্চলের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সরকারি ব্রজমোহন কলেজে প্রায় ২ যুগ ধরে ছাত্র সংসদ নির্বাচন হয় না। বাকসু ভবন এখন মাদক সেবীদের আড্ডাখানা। ছাত্র সংসদের নামে লুট হয়েছে অর্থও। এই প্রতিষ্ঠানে প্রায় ২৫,০০০ শিক্ষার্থী অধিকার বঞ্চিত। তাদের সাথে একমত ছাত্র সংগঠনগুলো। বরিশাল থেকে শাহিন সুমনের রিপোর্ট। জুলাই গণ অভ্যুত্থানের পর থেকে নানা দাবি নিয়ে এভাবেই রাস্তায় নেমে পড়ে শিক্ষার্থীরা। অবকাঠামো, আবাসন, পরিবহন সমস্যা সহ অতিরিক্ত অর্থ আদায়ে শিক্ষার্থীদের আন্দোলন লেগেই থাকে বিএম কলেজে। বিগত ১৭ বছর ছাত্রলীগের জিম্মায় থাকা কলেজটি শিক্ষার্থীদের অধিকার আদায়ে কোনো কাজ না করলেও কর্মপরিষদের নামে টাকা তুলে তৎকালীন ছাত্রলীগ শিক্ষক মিলে অর্থ লুটের অভিযোগ করেছেন অনেকে। গত ৬ মাস আগ থেকে বাকসুর নামে শিক্ষার্থীদের কাছ থেকে তোলা হচ্ছে না টাকা বলে জানালেন অধ্যক্ষ। ইতিপূর্বে মাস ৬ আগে থেকে গভর্নমেন্টের একটা পরিপত্রের মাধ্যমে এই বাকসুর থেকে টাকা তোলা বন্ধ করা হয়েছে। যেহেতু বাকসুর নাই, এই কারণে তোলা বন্ধ। আমরা প্রায় ৬ মাস হয়েছে এই খাতে কোনো টাকা তুলছি না। ১৮৮৯ সালে বরিশালে বিএম কলেজ প্রতিষ্ঠার পর প্রথম ছাত্র সংসদ বাকসু গঠিত হয় ১৯৫২-৫৩ সেশনে। এরপর থেকে ধারাবাহিকভাবে বাকসু নির্বাচন অনুষ্ঠিত হলেও পরে তা থমকে যায়। সর্বশেষ ওই কলেজে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় ২০০২ সালের ১৩ আগস্ট। ওই নির্বাচনে ছাত্রদল থেকে মশিউল আলম সেন্টু ভিপি নির্বাচিত হয়। এরপর আর নির্বাচন হয়নি। সে সময় শিক্ষার্থীর সংখ্যা কম থাকলেও বর্তমানে ২২টি বিষয়ে ২৪,১৯১ জন শিক্ষার্থী রয়েছে কলেজটিতে। তবে ২০১১ সালে তৎকালীন সিটি মেয়র প্রয়াত শওকত হোসেন হিরণের লিখিত নির্দেশে ৩ মাসের জন্য বাকসুর আদলে অস্থায়ী ছাত্র কর্ম পরিষদ গঠন করা হয়। ভিপিজিএস সহ ছাত্রলীগ ও ছাত্র মৈত্রীর সমন্বয়ে গঠন করা হয় ২৬ সদস্যের ছাত্র কর্মপরিষদ। এরপর নানা সময় বাকসু নির্বাচনের দাবি উঠলেও তাতে কান দেয়নি কলেজ প্রশাসন। আমরা চাচ্ছি যে দীর্ঘ এই প্রায় ১৭ বছর পর আমরা আবারও পুনরায় সেই বাকসু নির্বাচন চাচ্ছি, এবং আমরা মনে করছি বাকসু নির্বাচন শুধু দরকারি না, এখন বাকসু নির্বাচন এখানে অতি প্রয়োজন, এবং শিক্ষার্থীদের মৌলিক যেই দাবিগুলা এবং মৌলিক যেই চাহিদাগুলা সেগুলো সঠিকভাবে উপস্থাপন করার জন্য এখানে বাকসু নির্বাচন একান্ত প্রয়োজন। আপনারা দেখেছেন অবশ্যই যে ৫ই আগস্টের পরে আমরা ছাত্র শিবিরের পক্ষ থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি যে এখানে রাজনৈতিক সহাবস্থান ধরে রাখার জন্য আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করছি, এবং আমরা মনে করছি এখন পর্যন্ত বিএম কলেজে রাজনৈতিক সহাবস্থান বিদ্যমান আছে। বিএম কলেজ ক্যাম্পাসে বাকসুর পৃথক দ্বিতল ভবন নির্মিত হয়েছে ১৯৯৯ সালে। সম্প্রতি ক্যাম্পাসে গিয়ে দেখা যায় ওই ভবনের জীর্ণদশা। দ্বিতল ভবনটির সর্বত্র মলিনতার ছাপ। বাকসুর তালাবদ্ধ ভবনের চাবি কার কাছে তাও জানে না কেউ। অভিযোগ রয়েছে সন্ধ্যা নামলেই বাকসু ভবনের বারান্দায় জমে ওঠে মাদক সেবনের আড্ডা। বাকসু ভবনে আপনারা দেখে থাকবেন এখন মাদকের আড্ডা চলে, প্রতিনিয়ত চলে। আমাদের বাকসু ভবনের পাশেই কয়েকটি ডিপার্টমেন্ট আছে, একেবারে বাকসু ভবন লাগোয়া। এবং আমরা চাই যে বাকসু নির্বাচনের পরবর্তী সময়ে ছাত্ররা যেন এই জায়গাটা উৎসবমুখর পরিবেশ বিরাজ করে, এবং এই জায়গাটা হয়ে ওঠে শিক্ষার্থীদের অধিকার আদায় এবং নানা আন্দোলন সংগ্রামের প্রাণকেন্দ্র। বিএম কলেজ ছাত্রদল নেতারা বলছেন বিগত দিনগুলোতে কোনো কাজ হয়নি। ছাত্র কর্ম পরিষদের নামে অর্থ উত্তোলন করে ভাগবাটোয়ারা করা হয়েছে। সাধারণ শিক্ষার্থীরা অধিকার বঞ্চিত ছিল। ফের ছাত্র প্রতিনিধি নির্বাচিত হলে ক্যাম্পাস থেকে যেমন নতুন নেতৃত্ব তৈরি হবে, তেমনি শিক্ষার্থীদের অধিকারও বাস্তবায়ন করা সম্ভব হবে। ১.৫ যুগের বেশি সময় ধরে বাকসু হচ্ছে না। তো এই বাকসু না হওয়ার কারণে অথচ বাকসুতে এই যে আমাদের কিন্তু কলেজ ফান্ডে যে টাকাগুলো জমা হচ্ছে, এই টাকাগুলোর বাস্তবিক অর্থে আমরা এই টাকার শিক্ষার্থীদের কাছ থেকে নেওয়া টাকার কোনো উন্নয়ন আমরা দেখতেছি না। আপনি বিএম কলেজের টাকায় দেখেন, এটা একটা শতবর্ষী শিক্ষা প্রতিষ্ঠান। সমগ্র দক্ষিণাঞ্চলের প্রত্যন্ত অঞ্চল থেকে এখানে ছেলেমেয়েরা পড়তে আসে, অথচ আপনি দেখেন আবাসনের প্রচণ্ড সংকট। আপনি চাইলে হলে একটা ছেলে উঠতে পারতেছে না। তো এই টাকার হদিস আদৌ আমাদের কাছে নাই, এবং আমরা আমাদের টিচারদের কাছে বারবার বলেছি, তারা এই টাকার হদিস দেয় নাই। আমরা আশা করি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের তারা বাকসু নির্বাচনের জন্য নিজেদের তৈরি করতেছেন। নির্বাচন যদি হয় তারা নির্বাচিত হবেন বলে আমি বিশ্বাস করি, এবং তারা প্রপারলি এই টাকার এই কি পরিমাণ টাকা মিসিং হয়েছে, কারা মিসিং করেছে এবং কেন উন্নয়ন হয়নি, এটার জবাবদিহি তার আওতায় তারা আনবেন বলে আমি বিশ্বাস করি। নানা সমস্যায় জরাজীর্ণ বিএম কলেজ ছাত্র প্রতিনিধি নির্বাচনে ডাকসুর মতো বাকসুরও নির্বাচন চায় সাধারণ শিক্ষার্থীরা। যেহেতু অন্যান্য ভার্সিটিতে হচ্ছে, ঢাকা ইউনিভার্সিটিতে হচ্ছে, সেহেতু আমাদের বিএম কলেজে হলেও ভালো হয়। তাহলে আমাদের বিএম কলেজের আমাদের যে দাবি ছিল এগুলো আমরা তুলে ধরতে পারবো। তো যেমন দেখা যায় ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ, রাজশাহী বিশ্ববিদ্যালয়, যেমন তারা
ভোটের মাধ্যমে ছাত্র প্রতিনিধি নির্বাচন করে, আমাদের বিএম কলেজেও সেটা হোক। আমরা চাই বিএম কলেজেও বাক্স নির্বাচন হোক, একটা আমেজ সৃষ্টি হোক, এখান থেকে একজন ছাত্র প্রতিনিধি যাচাই করা হোক যিনি প্রশাসনের কাছে আমাদের সমস্যাগুলো তুলে ধরবে। সরকারি বিএম কলেজ থেকে 1994 সালে জিএস নির্বাচিত হয়েছিলেন বরিশাল নগর যুবদলের সাবেক সভাপতি আখতারুজ্জামান শামীম। তিনি বলেন, ছাত্র সংসদ নির্বাচন না হলে সৎ, দক্ষ, নিষ্ঠাবান রাজনৈতিক কর্মী গড়ে ওঠে না। তাই শুধু বাকসু নয়, সব কলেজ বা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন হওয়া প্রয়োজন। আমরা মূলত সাধারণ ছাত্রছাত্রীদের সমস্যার পাশাপাশি 80 দশকের শেষ আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এরশাদ পতন আন্দোলনে শরিক হয়েছিলাম এবং এরশাদের পতন হয়েছিল, যেটা জাতীয় রাজনীতিতে স্বৈরাচার বিরোধী আন্দোলনে পরিচিত এবং জাতীয় রাজনীতিতে বিশাল ভূমিকা রেখেছিল। আজকে ছাত্র রাজনীতি বলতে গেলে সারা বাংলাদেশে মুখ থুবড়িয়ে পড়েছে এবং এই 16 বছরে কোনো ছাত্র সংগঠনই, ছাত্রলীগ ছাড়া অন্য কোনো ছাত্র সংগঠনই কোনো ক্যাম্পাসে তারা মুভ করতে পারে নাই, বিধায় ছাত্র সংসদ নির্বাচনগুলো হয় নাই। তো বাংলাদেশের রাজনীতিকে তার রাজনীতির জায়গায় ফেরত আনতে হলে ছাত্র রাজনীতির বিকল্প কিছু নেই, ছাত্র সংসদের বিকল্প কিছু নেই এবং আমি অনতিবিলম্বে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী সেপ্টেম্বরে এবং সারা বাংলাদেশে ছাত্র সংসদ নির্বাচনের দাবি করছি। এদিকে বিএম কলেজ অধ্যক্ষ জানান, বাক্স নির্বাচন করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সাথে তিনি যোগাযোগ করেছেন। যত দ্রুত সম্ভব ছাত্র সংসদ নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছেন তারা। এখন দেশব্যাপী ছাত্র সংসদ নির্বাচন শুরু হয়েছে, তা আমরা খুব পজিটিভলি চিন্তা করছি যাতে দ্রুত সময় ছাত্র সংসদ নির্বাচন দেওয়া যায়। এক্ষেত্রে আমি এখানে স্থানীয় প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ সহ সবার সাথে কথা বলছি, বন্ধুর সাথে কথা বলে একটা সুবিধাজনক সময় আমরা এটা দেবো বলে আশা করছি। সবশেষ 2002 সালে অনুষ্ঠিত হয়েছিল বরিশাল বিএম কলেজ ছাত্র সংসদ নির্বাচন। তারপর থেকে তালাবদ্ধ অবস্থায় রয়েছে বাক্সু ভবনের এই দরজাটি। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, নতুন নেতৃত্ব তৈরি না হওয়ায় দক্ষিণাঞ্চল অনেকটাই রাজনৈতিক সংকটে। তাই আগামীতে ছাত্র সংসদ নির্বাচন এর জন্য অনেকটা গুরুত্ব বহন করে। শাহিন সুমন, ঢাকা জার্নাল, বরিশাল।